আপনার সুদীর্ঘ বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনি কি আমাদেরকে সঠিক একটা ইনফরমেশন দেন তো, যে আমাদের মতো তরুণ যুবকরা যারা বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, বেকার আছে, তারা কি এই মাছ চাষ করে কিছু করতে পারবে? তো আমরা দেখতে পারতেছি খুবই বড় একটা পুকুর। এখানে শতক প্রতি, ধরেন আমি প্রতি শতকে এখানে কতটুকু চুন আমার প্রয়োগ করা লাগবে? বাংলাদেশের সিংহভাগ পোনাতই চাচড়া এলাকা থেকে যায়, এটাই হচ্ছে সেই জায়গাটা। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে প্রায় 200-250 উপরে প্রজেক্ট এখানে আছে, তো এই সময়টাতে পুকুর প্রস্তুতির গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, অর্থাৎ নতুন খামারে আসতে চাইলে তাদের তো সর্বপ্রথম জানতে হবে যে কিভাবে পুকুর প্রস্তুতি করতে হয়। আচ্ছা ভাইয়া, আপনি যেমনটা আমরা উপর থেকে বলতেছিলাম, আপনি কি কাজ করতেছিলেন এইখানে? রড টানা হচ্ছে। আর রড টানা হচ্ছে, সেই রডটা কোন জায়গায় ভাইয়া? এই তো এখানে। আচ্ছা, আপনি রডটা কেন টানতেছেন? আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আপনাদের মাঝে আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদনের পাশাপাশি মাঝে মাঝে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে নতুন উদ্যোক্তা অর্থাৎ নতুন খামারি মাছ চাষে যারা আসতে যাচ্ছেন তারা কিভাবে মাছ চাষে আসবেন, এবং মাছ চাষে আসার পর প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা ছোট পরিসরে অথবা বড় পরিসরে যদি মাছ চাষ করতে চান কিভাবে শুরু করবেন সেটা জানানোর চেষ্টা করব। কথা হচ্ছে খুবই বড় একটি মাছের প্রজেক্টে আমরা আসছি। এইখানে একজন অনেক বেশি অভিজ্ঞ একজন মানুষ আছে আমার পাশেই, যে যাকে আপনারা দেখতে পারতেছেন হয়তো। তো তার কাছ থেকে তার সুদীর্ঘ বছরের মাছ চাষের যে অভিজ্ঞতা সেটাই আমরা জানানোর চেষ্টা করব। সরাসরি প্রান্তিক পর্যায়ের খামারের যে অভিজ্ঞতা ওইটাই কিন্তু আজকে আপনারা জানবেন। তো কথা হচ্ছে যারা নতুন অবস্থায় মাছ চাষে আসতে যাচ্ছেন তারা যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে আশা করা যায় আপনাদের মাছ চাষ বিষয়ক জ্ঞান অনেক বেশি বৃদ্ধি পাবে। তো ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন তাহলে আপনাদেরই লস, যেটা আমি বরাবরই বলি। তো আসেন সরাসরি আগে আমরা তার সাথে কথা বলি। ভালো আছেন আপনি? ভালো ভাই। আচ্ছা, যেমনটা আমি আমার দর্শকদেরকে বললাম যে মাছ চাষ করার ক্ষেত্রে আপনার কাছ থেকে কি আমরা সঠিক পরামর্শ পাবো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আমি যেমনটা বললাম যে আপনি দীর্ঘদিন যাবত মাছ চাষের সাথে জড়িত আছেন, এটা কি সঠিক? হ্যাঁ। কত বছর যাবত আছেন আপনি মাছ চাষের সাথে? মাছ চাষের ভিতর সাথে জড়িত আমরা রয়েছি ধরেন 25 বছর হবে। 25 বছর। আর ব্যক্তিগতভাবে ধরেন আমি নিজস্ব চাষ করতেছি ধরেন এই 8 বছর। টোটাল আপনি এখন এই যে পুকুরটা এখন খাবার দিচ্ছেন, এই পুকুরে আপনি কি কি পোনা দিচ্ছেন বা এদেরকে কত মাস রাখবেন? এতে আপনার শিং মাছের ডিম ফেলা। আচ্ছা, শিং মাছের ডিম দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, মানে জিএল মাছ। আচ্ছা আচ্ছা। তাই এই 2-1 ভিতর বিক্রি করে দেবো। এত দিয়ে ফেলা আছে আপনার এই 6 মাস ঠাস এই মাছ রাখা আছে। আচ্ছা আচ্ছা। ওই যে ছোট পোনা দেখতে পাচ্ছেন চারা ওইগুলা। আচ্ছা, 6 মাসই পোনা দিচ্ছেন, দেওয়ার পরে তারপরে হচ্ছে এখন চলতেছে হচ্ছে আপনার জাস্ট খাবার দেওয়া। এবার খাবার দেওয়ার পর এর পরবর্তীতে বিক্রির উপযোগী হবে, এই প্রায় হয়ে গেছে। আচ্ছা, 3 মাস লাগে টোটাল। হ্যাঁ। বর্তমানে পুকুর প্রস্তুতির একটা সময় চলতেছে। হ্যাঁ। এটা কিন্তু আমরা বুঝতেই পারতেছি, কারণ আপনাদের এখানে অধিকাংশ পুকুরই এখন শুকনা। তো এই সময়টাতে পুকুর প্রস্তুতির গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, অর্থাৎ নতুন খামারি আসতে চাইলে তাদের তো সর্বপ্রথম জানতে হবে যে কিভাবে পুকুর প্রস্তুতি করতে হয়, তাই তো? একটা নতুন খামারি তো চাইলে এসে মাছ চাষ করতে পারবে না। সঠিকভাবে যদি পরামর্শ আপনাদের কাছ থেকে যদি সঠিক পরামর্শ আমরা তাদেরকে জানাতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে মাছ চাষের জার্নিটা এটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, পুকুর প্রস্তুতির প্রাথমিক দিকটা আমাদেরকে একটু তুলে ধরেন সহজভাবে। পুকুর তৈরি করার সময় মানে প্রস্তুতি করার সময় দেখা গেলে পুকুর দেখা গেলে যে পানি আছে, আচ্ছা, পানিটা আমরা পরিষ্কার করে শেষে ফেলায় দেবো, মেশিন লাগায় পরিষ্কার করে শেষে ফেলায় দিয়ে আচ্ছা কিছু চুন মারতে হয়, খোল মারতে হয়, দিয়ে আবার নতুন করে পানি ঢুকতে হয় বোরিংয়ের থেকে। আচ্ছা, তারপরে ডিম যখন পড়ার সময় তখন দেখা গেল পুকুরে দেখা গেল হররা মারে, দেখা গেলো তলা ঘুটে দেয়, দিয়ে ঠিয়ে পানিটা সুন্দর করে নিয়ে তারপরে ডিম ছেড়ে দিয়ে 15-20 দিনের মাথায় সে ডিম দেখা যায় ভালো। এইভাবে আর কি প্রস্তুত করা হয়। একটা পুকুর প্রস্তুতির ক্ষেত্রে ধরেন আমরা হচ্ছে পুকুরটা পরিষ্কার করলাম, আজকে পানি তুলে দিলাম, এই পানি তুলে দেওয়ার মধ্যবর্তী স্থানে কতদিন পর্যন্ত সময় রেস্ট দেওয়া উচিত? 1 সপ্তাহ রাখে, 1 সপ্তাহ, 5 দিন রাখে। আচ্ছা, আপনাদের এইখানে মূলত আপনারা যে অনেক বড় একটা প্রজেক্ট আমরা দেখতে পারতেছি, এইখানে কতটুকু জায়গার উপরে? কেউ 2 বিঘের পরে করে, কেউ 4 বিঘের করে। আচ্ছা, এটা হচ্ছে ভাগ করা, তাই তো? আচ্ছা, আপনি এখন খাবার দিচ্ছিলেন আমরা দেখতেছিলাম, এটা কি ভাসমান খাবার? হ্যাঁ, ভাসমান। আচ্ছা, এটা এই খাবারের মানে সঠিক প্রোটিন মাত্রা বা প্রোটিন কতটুকু থাকলে আমার মাছ? প্রোটিন ধরেন 33% থাকে। আচ্ছা, তারপরে কিছু খোল থাকে ওর ভিতর, সোয়াবিন, এসব মেলা কিছু থাকে, সোয়াবিনের খোল থাকে, এগুলো দিয়েই হচ্ছে তৈরি করা হয়।
আরেকটা বিষয় সেটা হচ্ছে পুকুর প্রস্তুতির যে বিষয়টা বললাম, ওইভাবে করার পরে পোনা ছেড়ে দেওয়ার পরে মাছ ভালো হবে। আচ্ছা, আপনি যেমনটা বলতেছেন যে পুকুরটা শুকনা রাখা হয়, হ্যাঁ ওইটাই হয়তো আমরা দেখার উদ্দেশ্যে যাচ্ছি। আপনার কোন পুকুরটা এখন আপাতত শুকানো আছে সেটা, তাই এই তো? যে দেখেন এটা হচ্ছে আচ্ছা এটা শুকানো আছে, যে হালকা হালকা পানি আছে ওটা উঠাই দেবে, উঠাই আচ্ছা, দিয়ে এই যে দেখা গেলে- পুকুরে এখানে আপনারা তো কত মানে এই যে এই বছরে অর্থাৎ প্রতি বছরে একবার করে পুকুরটা প্রস্তুতি করা হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আমরা দেখতে পারতেছি খুবই বড় একটা পুকুর। এখানে শতক প্রতি ধরেন আমি প্রতি শতকে এখানে কতটুকু চুন আমার প্রয়োগ করা লাগবে শতকের হিসাবে? কেজি খানিক করে। আচ্ছা, প্রতি শতকে 1 কেজি করে চুন প্রয়োগ করা লাগবে পুকুর প্রস্তুতি করতে হলে। অর্থাৎ এই সমস্ত ব্যাকটেরিয়া যদি আমার নিধন করতে হয় এই পুকুর থেকে, তাহলে হচ্ছে চুনটা মাস্ট। চুন মাস্ট, চুন আচ্ছা। তো মাস্ট। আচ্ছা, চুন দেওয়ার পরেই তারপরে হচ্ছে আপনার পরবর্তী পদক্ষেপগুলো তো আপনি বললেন হ্যাঁ। আমাদেরকে। দর্শক, আপনাদেরকে যেমনটা আমরা দেখাচ্ছি আদর্শ পুকুর প্রস্তুতির খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু এইখানে আমাদের এই ভাই এখন করতেছে। আচ্ছা ভাইয়া, আপনি যেমনটা আমরা উপর থেকে বলতেছিলাম, আপনি কি কাজ করতেছিলেন এইখানে? রড টানা হচ্ছে। আর রড টানা হচ্ছে, সেই রডটা কোন জায়গায় ভাইয়া? এই তো এখানে। আচ্ছা, আপনি রডটা কেন টানতেছেন? এটা রড টানলে মাছের খাওয়া দাওয়া পরিবর্তন হয়, আচ্ছা মাছের গ্রোথটা ভালো হয়। আচ্ছা, পুকুরের গ্যাস নিধন করার জন্যই আর কি রডটা টানা হয়। পোনা মাছের দেখা যাচ্ছে যে চাষের ক্ষেত্রে অথবা পোনা মাছের রেণু উৎপাদনের ক্ষেত্রে এগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই তো ভাইয়া? এখানে এখনো ডিম ছাড়া হয়নি, কে ডিম পড়বে। আচ্ছা আচ্ছা, এর জন্য আগে থেকে রড টানে, এখন সন্ধ্যের সময় ডিম পড়বে তো আপনার কাজ তো আমরা দেখতেছি এবং এভাবেই তো প্রতিনিয়ত আপনাদের এইখানে কাজ করে যেতে হয়। প্রতিনিয়ত। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, করেন, কাজ করেন, ধন্যবাদ আপনাকে। ওকে। চুন দেওয়ার যে বিষয়টা এটাও দেখতেছেন, এই যে চুন সারা পুকুরে কিন্তু ঠিক এভাবেই ছড়িয়ে দিতে হয় যেমনটা এই ভাই দিচ্ছে। আপনি একটা জায়গায় যে চুনটা দিবেন, দেওয়ার পরে একটা জায়গায় দিয়ে ফেলায় রাখবেন, তাহলে কিন্তু হইলো না, বিষয়টা সঠিকভাবে হবে না। এই ভাই ঠিক যেভাবে চুন দিচ্ছে পুকুরে ছড়িয়ে ছিটিয়ে, ঠিক এমনভাবে আপনাদেরকে কিন্তু চুন প্রয়োগ করতে হবে এই পুকুর প্রস্তুতির ক্ষেত্রে। মাছ চাষের ক্ষেত্রে বাড়তি মুনাফা কিন্তু আপনারা যদি পেতে চান, সেক্ষেত্রে ঘেরের পাড় দিয়ে বা পুকুর পাড় দিয়ে যেভাবে কলা গাছ লাগাই দেওয়া হয়েছে এইভাবে দিতে পারেন। তো পুরো জায়গাটা অর্থাৎ খুব সুন্দর একটি জায়গা এটা, যেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। প্রজেক্টটা তো অনেক বড়। এখানে টোটালি কতগুলো, আপনার জানা মতে কতগুলো পুকুর আছে টোটালি এখানে? এখানে তো 150-200 আছে। 150-200, অনেক বড় প্রজেক্ট। যেহেতু আমরা নতুন উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করতেছি, অর্থাৎ আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য যারা নতুন অবস্থায় মাছ চাষ করতে চাচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা তো পুকুর প্রস্তুতি করে ফেললাম, পুকুর প্রস্তুতির প্রাথমিক কাজ হচ্ছে চুন প্রয়োগ করা, তারপর চুন হচ্ছে প্রয়োগ করা আছে, তারপরে আপনার পুকুরের পানি দেওয়ার পরে প্লান্টও আচ্ছা, আনানোর করার পানি দিব, সময় আচ্ছা। আর কিছু খৈল আচ্ছা মারে, তারপরে সার পটাশ মারা লাগে, আচ্ছা, এইসব রেণু দেওয়ার আগে রেণু দেওয়ার আগে এগুলো এগুলো মেরে আচ্ছা পুকুরে প্লান্টও নানার জন্য এইগুলো মারা হয়। তারপরে রেণু ছাড়ার সময় রেণু সাইডে দিয়ে দেখা গেল সেই প্লান্টন এসে খায়, আচ্ছা। এই আর কি। এটা হচ্ছে মানে মাছ ছাড়ার আগ মুহূর্তে পুকুর প্রস্তুতি শেষ। এখন যে আমরা পোনাটা দিব, তাদের খাবারের ব্যবস্থা তো আমাদের করতে হবে। তো এই খাবারের ব্যবস্থা করার জন্য, প্ল্যাঙ্কটন আনার জন্য ওইগুলো মারা লাগে। আচ্ছা, ওইখানে আমরা দিচ্ছি হচ্ছে আটা দেওয়া লাগবে, খৈল দেওয়া লাগবে, তারপরে আপনার চুন তো দিলাম আগেই, চুন, চিটাগুড়, হ্যাঁ চিটাগুড় গুঁড়ো, আচ্ছা, এইগুলো দিলে আর কি পুকুর পুকুরে পোনা ছাড়ার মতো হয়ে হ্যাঁ, যাবে। পোনা, আচ্ছা, আপনি কি পোনা নিয়ে কাজ করেন নাকি পোনারে বড় করেন আপনি? না পোনা নিয়েই কাজ করে। আচ্ছা, আপনি পোনা মাছ নিয়েই কাজ করেন। আচ্ছা, বাংলাদেশের সিংহভাগ পোনা তো এই চাচড়া এলাকা থেকে যায়, হ্যাঁ, এটা কি সিংহভাগ। সঠিক? আচ্ছা, মানে অধিকাংশ পোনা মাছই এই চাচড়া এলাকায়, যশোরের চাচড়া এলাকায় উৎপাদিত হয়। এটাই হচ্ছে সেই জায়গাটা। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আপনি বললেন যে প্রায় 200-250 উপরে হ্যাঁ। প্রজেক্ট এখানে আছে। আছে। আচ্ছা, এবং এখানে একজনের দ্বারা এই পুরো ইটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় প্রজেক্টটা। বিভিন্ন লোক ভাগে ভাগে, আপনার নিজের যেমন 4.5 বিঘা 5 বিঘা প্রজেক্ট আছে, ওরকম এক একজনের ভাগ ভাগ করে করা আছে। আচ্ছা, আপনি নিজেও দেখা যাচ্ছে পোনা উৎপাদন, তৈরি এবং বিক্রয়ের সাথে জড়িত। পাঙ্গাস পাওয়া যায়, শিং মাছ পাওয়া যায়, পোনা মাছ পাওয়া যায়, ব্ল্যাক কাপ পাওয়া যায়, আচ্ছা, বিভিন্ন ধরনের মাছ। পোনা মাছের রাজধানী হয়তো এই কারণে এই চাচড়াকে বলা হয়। আচ্ছা, হ্যাঁ, রুই, কাতলা, তারপরে সিলভার, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তারপর ট্যাংরা, আচ্ছা। এইসবগুলো। আপনাদের তো অনেক পরিশ্রম করতে হয় এখানে। অবশ্যই পরিশ্রম আচ্ছা, না আর করলে হবে। মাছ চাষের ক্ষেত্রে যেহেতু নতুন উদ্যোক্তাদের নিয়ে আমাদের কাজ, আমরা বলতে পারি যে সঠিক ওয়েতে আগাতে হবে এবং পরিশ্রম করতে হবে। আমাদের যে সমস্ত দেশের তরুণরা, তারা কিন্তু বেশিরভাগ পরিশ্রম করতে চায় না, তো এই কারণেই তারা বেশি ক্ষতির সম্মুখীন হয়। তো আপনারা, আমি দেখতেছি, আমরা আসার পরেও দেখতেছি আপনি কন্টিনিউ কাজ করতেছিলেন, পুকুরে খাবার দিচ্ছিলেন। তো এরকম প্রতিনিয়তই, আজকে শুক্রবার, তারপরেও আপনার ছুটি নেই। অর্থাৎ উদ্যোক্তা যারা, দর্শক উদ্যোক্তা যারা হতে চান, তাদের কিন্তু ছুটি নেওয়ার কোনো সুযোগ নেই।
যেমনটা আসলেই ছুটি আছে তাদের বলেন, না, আমার না। একটা মাছের প্রজেক্ট থাকলে কখন কি হয় বলা যায় না। বলা যায় না, এবং বলা যায় না। টাইম মতো অ্যাকুরেট টাইমে এদেরকে আমার খাবার দিতে হ্যাঁ, হয়। হ্যাঁ। আর আপনি যেমনটা বললেন পুকুর তৈরির পরে পুকুর কমপ্লিট, এরপর আপনি হচ্ছে ডিম ছাড়তেছেন, হ্যাঁ। ডিম নাকি রেণু ছাড়তেছেন? রেণু, রেণু। রেণু ছাড়তেছেন। রেণুগুলো পোনা মাছে উৎপাদিত হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। এবং এই পোনাগুলোই আপনার চাষরাত যে মেন বাজার আছে ওইখানে ওখানে বিক্রি বিক্রি। হচ্ছে। তাহলে তো আমরা বলতে পারি যে মূল অবতরণ কেন্দ্রই হচ্ছে এইটা, অর্থাৎ অভয়ারণ্য এইটা, এখান হ্যাঁ। থেকে উৎপাদিত হয়। তো আপনার সুদীর্ঘ বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনি কি আমাদেরকে সঠিক একটা ইনফরমেশন দেন তো, যে আমাদের মতো তরুণ যুবকরা যারা বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, বেকার আছে, তারা কি এই মাছ চাষ করে কিছু করতে পারবে তাদের হ্যাঁ, জীবনে? অবশ্যই লাভবান হবে। আচ্ছা, লাভবান হবে। অবশ্যই মাছ চাষ লাভবান চাষ, যেহেতু প্রায় কত বছর বললেন? 25 বছর অভিজ্ঞতা। 25 বছর যাবত নিজের রুজি রুটি তো এই মাছের হ্যাঁ, থেকেই আসছে। হ্যাঁ, মাছের থেকে। তাহলে আমরা কেন পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবে। কষ্ট করলে, পরিশ্রম করলে আশা করা যায় সফলতা পাবো। হ্যাঁ। আচ্ছা, তো আপনাকে অনেক কষ্ট দিলাম, আপনি কিছু মনে করবেন না। আর আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে আমরা আপনার জীবনের আরও অভিজ্ঞতা, আরও গল্প ইনশাআল্লাহ দর্শক শেয়ার করব আপনাদের সামনে, কারণ অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা এবং অভিজ্ঞ খামারির অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করার জন্যই কিন্তু এগ্রো নলেজ বিডির আবির্ভাব, সেটা আমি বরাবরই বলি। তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আচ্ছা।